আসসালামু আলাইকুম। গত ৪ দিন আগে আমি আরো একটা ভিডিও বানিয়েছিলাম দর্শনের শিকার আসিয়াকে নিয়ে। আমি ওই ভিডিওটা বানানোর প্রায় ৩ দিন পরেই গতকাল আসিয়া মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার সাথে আমরা দোয়া করি আসিয়াকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মওকাম দান করুক, আমিন। এখন আসেন বাংলাদেশের দর্শনের আইন, সংবিধান এবং পুলিশ স্টেশন নিয়ে কিছু কথা বলা যাক। আসিয়া দর্শন হওয়ার ২-১ দিনের মধ্যেই দর্শনকারীদেরকে পুলিশ গ্রেফতার করেছিল, এটা আমরা সবাই জানি। আর ততক্ষণের মধ্যে আসিয়ার এই দর্শনের কথা পুরো বিশ্ব জানাজানি হয়ে যায়। আর সবাই আসিয়ার দর্শনকারীদেরকে বিচারে আওতায় আনার জন্য সবাই আন্দোলন করতে শুরু করে দেয়। এখন আসেন আসল কথাই। আসিয়ার দর্শন হলো, তাকে হাসপাতালে নিয়ে গেল, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়লো, তারপর আসিয়া মারাও গেল। আচ্ছা, এখন কথা হচ্ছে আসিয়ার দর্শনকারীদের কি এখনো পর্যন্ত এরকম কোনো দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থা হয়েছে কিংবা শাস্তি দেওয়ার চেষ্টা করছে অথবা শাস্তি দিছে? না, দেয়নি, আর দিবেও না। এটা আমি গত ভিডিওর মধ্যে বলে দিয়েছি, কারণ এটা বাংলাদেশ ভাই একটা জিনিস ডিপলি চিন্তা করে দেখছেন কতটা দুর্ভাগ্য জাতি আমরা। একটা ৮ বছর বাচ্চাকে ৩ জন মিলে দর্শন করা হয়েছে, তারপর সে মারাও গেছে। এর জন্য কোথায় ২৪ ঘন্টার মধ্যে বিচার করবে, তা না করে আন্দোলন করার পর এটার বিচার আমরা সুষ্ঠুভাবে হয়নি বাংলাদেশে। আহা রে, কত দুর্ভাগ্য জাতি আমরা। কত মিডিয়া, কত আন্দোলন, কত কিছু হয়ে গেল, এরপরও একটা বিচার করতে পারে না বাংলাদেশে। রে হবে না ভাই, সম্ভব না ভাই। বাংলাদেশে এসব আইন কানুন, এসব বিচারশালী চাওয়া হাস্যকর ভাই, শুধু শুধু সময় নষ্ট ভাই। আপনি কারে সমর্থন করবেন ভাই? কারে ভালো বলবেন? আওয়ামী লীগ খারাপ, বিএনপি ভালো, জামাত ভালো, এই ভালো সেই ভালো, সবকটাই মাদার চোদ ভাই, সবকটা এক গলের গরু ভাই। একটা কথা মনে রাখবেন, কেউ কারোর জন্য না ভাই, আপনি আপনার জন্য কেউ কিছু করবে না ভাই। আপনার বিচার আপনারই করতে হবে, আপনার কষ্ট আপনারই পোহাতে হবে ভাই। আর সবশেষে মন থেকে ধিক্কার জানাই বাংলাদেশের আইন, সংবিধান এবং পুলিশ প্রশাসনকে। আর সবশেষে এতটুকুই বলতে চাই, নিজের মা বোন এবং মেয়ের যত্ন নিবেন, তাদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।